একজন সৈনিক যিনি আমাদের দেশকে পাহারা দিচ্ছেন, তার পদমর্যাদার সম্মান স্বরূপ তাদেরকে কাঁধে পরিয়ে দেওয়া হয় কিছু ব্যাজ, যে ব্যাজ তাদের কাছে অহংকার। আর এই অহংকার থেকে অনুপ্রাণিত হয়ে, উদ্বুদ্ধ হয়ে তারা দেশ মাতৃকার সেবা করে চলেছেন। ঠিক একজন পুলিশ অফিসার তেমনই, তাদেরকেও দেয়া হয় কিছু ব্যাজ, যে ব্যাজ তাদের কাছে অহংকার। আমি একজন পুলিশ অফিসার, আমার কাজ মানুষের সেবা করা, সমাজের সেবা করা। আমাদের বিভিন্ন সাধারণ ধর্মের মানুষ যে আমরা পৃথিবীতে বাস করি, আমাদেরও কিছু অহংকার থাকার দরকার। একজন মুসলিম ভাই মাথায় টুপি লাগিয়ে নামাজ পড়ছেন, এটা তার অহংকার, এবং সেই অহংকার থেকেই আনুগত্য আনে তার ইষ্টের প্রতি, মানুষের সেবা করার জন্য অনুপ্রাণিত হয়। ঠিক তেমনি একজন খ্রিস্টান ভাই, তিনি গলায় ক্রস লকেট পরছেন, এটাও তার কাছে অহংকার। এই অহংকার থেকেই তার আনুগত্য আসে। আমরা হিন্দু সনাতনী ধর্মের মানুষ, আমাদের অহংকার কপালে এই তিলক এবং গলায় মালা। আমি এর আগেও অনেকবার বলেছি, তুলসী কাঠের মালা বা কোনো রুদ্রাক্ষের মালা প্রত্যেক হিন্দু সনাতনীর গলায় থাকা উচিত, কণ্ঠে থাকা উচিত। কিন্তু মুশকিলটা কি জানেন তো, আমাদের অহংকার প্রত্যেকের আছে। কিসের অহংকার? আমাকে দেখতে সুন্দর, আমার প্রচুর অর্থ, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার পরিবার আছে, আমার স্ত্রী খুব সুন্দর, আমার পুত্র খুব ভালো। এই অহংকার নেই আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। হায় রে ভগবান, এ তো তোমার দেওয়া জিনিস, তোমার জন্যই আজ আমরা এগুলো সব পেয়েছি। যা কিছু দিয়েছো সেটা কেড়ে নিতে কতক্ষণ, তার প্রতি আমাদের এত অহংকার, এত মোহ। কিন্তু আমরা এই অহংকার করি না। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, প্রত্যেক ধর্মের মানুষের, আমি সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, তার অহংকার থাকা উচিত। একটাই অহংকার থাকা উচিত, সেটা হলো আমি এই ধর্মের মানুষ, আমার অহংকার, আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। সেই অহংকারের প্রতীক স্বরূপ আমি মাথায় তিলক সেবা করি, গলায় মালা পরি। অনেকে বলতে পারেন যে এটা ভড়ংবাজি। হ্যাঁ, যদি এটা মনে করেন ভড়ংবাজি তো তাই মনে করুন, কিন্তু আমার কাছে অহংকার। আমি একজন হিন্দু সনাতনী, তার প্রতীক স্বরূপ, তার সিম্বল স্বরূপ আমি কণ্ঠে ধারণ করেছি রুদ্রাক্ষের মালা বা বিভিন্ন মালা। আপনাদের কাছে অনুরোধ, প্রকৃত সনাতনী হিন্দু ধর্মের মানুষ যাদের ঈশ্বরের প্রতি আনুগত্য আছে এবং ঈশ্বরের প্রতি আনুগত্য আনতে চান, তারা অবশ্যই ধারণ করুন অন্তত একটা রুদ্রাক্ষের মালা বা তুলসীর মালা। অনেকেই এটা বলে থাকেন, ঈশ্বরের প্রতি ভক্তি বা যা কিছু আছে সেটা আমার মনে মনে আছে। ভাইটি, সবটা মনে মনে হয় না। আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা শুধু মনের মধ্যে রাখুন, বহিঃপ্রকাশ করবেন না, আপনার স্ত্রী বুঝতে পারবেন না আপনি কতটা ভালোবাসেন। একদিন না একদিন আপনাকে বলতে হয়েছে আমি তোমাকে খুব ভালোবাসি। আপনার পিতামাতার প্রতি সম্মান আপনি জ্ঞাপন করেন না, কিন্তু মনে মনে শ্রদ্ধা করেন। আপনার পিতামাতা আপনাকে বলবে যে ছেলে আমাদেরকে শ্রদ্ধা করে না, ছেলে আমাদেরকে সম্মান দেয় না। বহিঃপ্রকাশও কিছু দরকার। আর এই বহিঃপ্রকাশ হচ্ছে আমার অহংকার, আত্ম অহংকার। আমি এর প্রতি অহংকার করি যে আমি গলায় কণ্ঠে মালা ধরে ধারণ করেছি, আমার কপালে তিলক আছে, আমি একজন হিন্দু সনাতন ধর্মের মানুষ। দেখুন, প্রত্যেক হিন্দু সনাতন ধর্মের মানুষ যদি গলায় কোনো না কোনো একটি মালা, ঐশ্বরিক মালা, রুদ্রাক্ষের মালা হতে পারে, তুলসী কাঠের মালা হতে পারে, বা যে কোনো ঐশ্বরিক মালা যদি পরিধান করতে পারেন, তাহলে দেখবেন, আপনি নিজেই এটা লক্ষ্য করবেন, আপনার ধর্মের প্রতি একটা দায়বদ্ধতা তৈরি হবে। নিজেকে পবিত্র রাখতে ইচ্ছা করবে, নিজের মনে সততা আনতে ইচ্ছা করবে। এই ইচ্ছাগুলোর জন্য আমরা এই মালা ধারণ করব। এবং সব থেকে বড় কথা, আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে কেন অশান্তি হয় জানেন? শান্তি কাউকে বজায় রাখার দরকার নেই, আপনাকেও শান্তি বজায় রাখতে হবে না। আপনি যদি অশান্তি না করেন, জীবনে কোনোদিন অশান্তি হতে পারে না পৃথিবীতে। শান্তি অটোমেটিক বিল্ড আপ হয়ে যায়, তৈরি হয়ে যায়, প্রতিষ্ঠা হয়ে যায়। আমরা অশান্তি করি বলেই শান্তি বিঘ্নিত হয়। আর এই শান্তি বজায় রাখতে অনুপ্রাণিত করে এই রুদ্রাক্ষের মালা। আপনাকে অশান্তি থেকে দূরে সরাবে, আপনাকে কোনো পাপ কাজ থেকে টেনে ধরবে, বাধা দেবে, মন থেকে আপনার সেই বাধাটা পৌঁছাবে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই একটা যে কোনো রুদ্রাক্ষের মালা বা তুলসী কাঠের মালা বা যে কোনো ঐশ্বরিক মালা ধারণ করুন। প্রত্যেক দিন পূজা পাঠে কিছুটা হলো, আমি আগেও বলেছি, অন্তত 24 ঘন্টায় 24টা মিনিট হলো সময় দিন। আমি এতগুলো কথা বললাম আপনাদের কোনো জ্ঞান দেবার জন্য নয়, কারণ আপনাদেরকে জ্ঞান দেবার মতো ধৃষ্টতা আমার নেই। আমি শুধুমাত্র আপনাদেরকে কনসাস করছি, সচেতন করছি। আসুন আমরা হিন্দু ধর্মের মানুষ, গলায় মালা, কপালে তিলক, এই নিয়ে আমরা অহংকার জারি করি এবং
অশান্তি না করার প্রতিজ্ঞা নেই, পাপ কাজ না করার প্রতিজ্ঞা নেই, এবং মালা কিন্তু আপনাকে এই কাজগুলি করতেই সাহায্য করে। একটা রুদ্রাক্ষের মালা, যে মালা আপনাকে পাপ কাজ করতে গেলে মন থেকে বাধা তৈরি করবে, আপনাকে পবিত্র রাখতে সাহায্য করবে, আপনি ভালো সংসারী হবেন, ঈশ্বরের প্রতি আনুগত্য আনতে সাহায্য করবে, দেখবেন অটোমেটিক শান্তি পাবেন, সুখ পাবেন, ভালো সংসারী হবেন। আমি আজকে আপনাদের দেখাবো একটি মালা, পাঁচমুখী রুদ্রাক্ষের মালা। এই যে মালাটি দেখছেন, এটি পাঁচমুখী রুদ্রাক্ষের মালা, এবং এটা জয়পুরে একটি ল্যাব থেকে পুরো টেস্টিং করা এই রুদ্রাক্ষের মালা, এবং মূল্য খুব একটা বেশি নয় এটার। এই মালা, অ্যাটলিস্ট এই মালা, কারণ বিভিন্ন রুদ্রাক্ষ আছে, ধরুন বিশেষ করে আটমুখীর উপর থেকেই প্রত্যেকটা রুদ্রাক্ষ খুব কস্টলি হয়ে যায়, সবার পক্ষে ধারণ করা সম্ভব নাও হতে পারে। এই পাঁচমুখী রুদ্রাক্ষের মালা, যেটি বাবা মহাদেব বা শিবজির স্পর্শপ্রাপ্ত, এবং প্রত্যেকটি মালা আমরা শোধন করে পাঠাই, এই ধরনের মালা অ্যাটলিস্ট আপনারা একটা গলায় ধারণ করুন। এতে আপনার কি উপকার হবে? পাঁচমুখী মালা, যেটাকে মাস্টার বিড বলা হয়, অর্থাৎ সর্বকার্যের সিদ্ধি লাভ করার জন্য সহযোগিতা করবে এই পাঁচমুখী রুদ্রাক্ষের মালা, এবং এটাকে আমি বলি সিদ্ধি মালা। এই পাঁচমুখী রুদ্রাক্ষের সিদ্ধি মালা, এবং এটা টেস্টিং করা ল্যাব টেস্টিং রিপোর্টের সাথে থাকবে। এই সিদ্ধিমালা আপনি ধারণ করে প্রত্যেক দিন নিশ্চয়ই ঈশ্বরের জন্য একটু হলেও প্রার্থনা করেন। আপনি সেই প্রার্থনা করুন, সেই প্রার্থনা দেখবেন আপনার ত্বরান্বিত হবে। আপনার মনে কোনো পাপ কাজ না করার প্রবৃত্তি জাগবে, আপনার মনে সব সময় মানুষের ভালো করার জন্য প্রবৃত্তি জাগবে, এবং আপনার ভালো কর্ম করার জন্য মনের ইচ্ছা হবে। এই মালা ধারণ করার পর আপনার শরীরে অনেক কিছু উপকার আপনি পেতে পারেন। আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে, আপনার শরীরে কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে সেই ব্যাধি অনেকাংশে কমিয়ে দেবে, এবং সর্বোপরি যে কোনো কর্মে, আপনি সে ব্যবসা করুন, চাকরি করুন, আপনি যে কোনো কর্মের ব্রতী থাকুন না কেন, সেই কর্ম একটু হলেও ত্বরান্বিত হবে, কারণ এটা অত্যন্ত পবিত্র একটি মালা। আজ এই যে মানুষের জীবনে এত দুঃখ, বাবা মহাদেব শিবজি সেই দুঃখে কষ্ট পেয়ে নিজের নয়নের জল ফেলেছিলেন পৃথিবীতে, আর কথিত আছে সেই নয়নের জল থেকেই কিন্তু এই রুদ্রাক্ষের মালা। এই রুদ্রাক্ষ যখনই আপনি ধারণ করবেন, আপনার সমস্ত দুঃখ কষ্ট স্বয়ং শিবজি হরণ করে নেবেন, এবং আপনি খুশিতে থাকবেন, আপনি সুখে থাকবেন, সেটাই উনি সবসময় চাইবেন, সেটাই উনি সবসময় আশীর্বাদ করবেন। সেই আশীর্বাদ স্বরূপ, এবং আমরা হিন্দু ধর্মের মানুষ, এই অহংকার স্বরূপ আমরা অবশ্যই ধারণ করব একটি তুলসী কাঠের মালা, বা একটি রুদ্রাক্ষের মালা, বা যে কোনো একটি ঐশ্বরিক মালা, এবং পারলে প্রত্যেক দিন কপালে তিলক, কণ্ঠে তিলক এবং নাভিতে তিলক সেবা করবেন। এতে আপনার মন প্রাণ শুদ্ধ থাকবে, মন পবিত্র থাকবে, দেহ পবিত্র থাকবে, সর্বোপরি কোনো অন্যায় কাজ আপনাকে করতে দেবে না, ভিতর থেকে আপনাকে দংশন করবে, ভিতর থেকে আপনাকে সংকেত দেবে তুমি এই কাজ করতে পারো না, তুমি একজন রুদ্রাক্ষ মালা ধারণকারী, তুমি কোনো খারাপ কাজ করতে পারো না, তুমি রুদ্রাক্ষের মালা ধারণ করেছো, স্বয়ং শিবজি তোমার সাথে আছেন, তিনি লক্ষ্য রাখছেন তোমাকে। এই জিনিসটা যদি সবার মধ্যে জাগ্রত হয়, ভাবুন তো কোনোদিন কোনো অশান্তি হবে? সমাজে শান্তি রক্ষা করার জন্য কারোর প্রয়োজন হবে? আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকবে, সবই তো হরণকারী হরণ করে নিচ্ছেন। তো আপনারা চাইলে এই রুদ্রাক্ষের মালা যেখান থেকে খুশি কিনতে পারেন, আমাদের এই আশ্রম থেকেও সরবরাহ করা হয়ে থাকে। এই রুদ্রাক্ষের মালা, যেটি সিদ্ধিমালা আমি বলছি, এই রুদ্রাক্ষের মালা বাবা মহাদেবের স্পর্শপ্রাপ্ত এবং ওনার আশীর্বাদ প্রাপ্ত শোধন করা মালা আমরা ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যদি যোগাযোগ করেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। মূল্য রাখা হয়েছে মাত্র 3000 টাকা, এবং এই 3000 টাকার বিনিময়ে এই ধরনের সার্টিফাইড মালা, যে মালাটি কিন্তু সার্টিফিকেট সহ পাঠানো হবে, আপনারা নিজেরা দেখে নিতে পারেন। 108টি দানা আছে, এবং প্রত্যেকটি দানার সাইজ হলো 6 mm। তো আশা করি আপনারা প্রত্যেকে এই রুদ্রাক্ষের মালা ধারণ করবেন, এবং আপনারা একটাই জয়গান করবেন, আমরা হিন্দু, আমরা সনাতনী, আমাদের ইষ্টের প্রতি আমরা অনুগত, আমাদের সমাজের প্রতি আমরা দায়বদ্ধ, মানুষের সেবা, ঈশ্বরের সেবা, এই কাজে আমরা ব্রতী হতে চাই। আর এই কাজকে উদ্বুদ্ধ করার জন্য আমরা ধারণ করেছি একটি রুদ্রাক্ষের মালা। জয় বাবা মহাদেব। ওম নমঃ শিবায় নমঃ।